আসসালামু এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকে আমরা 11 নম্বর চ্যাপ্টারের কিছু পাবলিকের আসলে পাবলিক না আসলে কিছু স্টুডেন্টের আসলে প্রশ্ন সলভ করব। তারা হচ্ছে লাইলা ইয়াসমিন, আরেকজন হচ্ছে আফিজা ফানিয়াত খুব সম্ভবত। তারা বলছে যে ভাইয়া আমরা হচ্ছে পলিমারকরণ 11 অধ্যায়ের, যদিও বা আমরা একটা সিরিজ দিব, সেই সিরিজে পলিমারকরণের সিকিউ এমসিকিউ নিয়ে আলোচনা করব, বাট একদম বেসিক পার্ট নিয়ে। সো বলছে পলিমারকরণ বিক্রিয়া যদি একটু বুঝিয়ে দিতেন। আবার বলছে ভাইয়া গতকালকে একজন বলছে কাইন্ডলি একটু পলিমারকরণ কনসেপ্টটা নিয়ে যদি একটা ডিটেলসে ভিডিও বানাইতেন। কোনো প্যারা নাই, আমি আজকে যে ভিডিওটা বানাইতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পলিমারকরণ নিয়ে। সুতরাং আমরা পলিমারকরণ নিয়ে যদি আলোচনা করি, প্রথমে বুঝতে হবে যে পলিমারকরণ বিক্রিয়াটা কি অথবা এটা কাকে বলা হয়। সো পলিমারকরণ মানে কি, ধরো তোমার বাসার মধ্যে ধরো হচ্ছে একটা ইট আছে, হ্যাঁ, এই যে একটা ইট। এখন আপনার চিন্তা হলো যে আপনার একটা ইট দিয়ে হবে না, অনেকগুলো ইট একসাথে গেঁথে গেঁথে একটা বাড়ি বানাইতে হবে। সো যখন আপনি অনেকগুলো ইট একসাথে সংযুক্ত করবেন, আপনি যখন অনেকগুলো ইট একসাথে সংযুক্ত করবেন করে এখানের মধ্যে একটা কি হবে, এখন এখানে একটা বিশাল বড় পরিমাণে একটা কি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। এই যে মানে অনেকগুলো ইটকে একসাথে সংযুক্ত করে একটা নতুন বড় জিনিস তৈরি করলেন না। সো এইটাকে আমরা বলবো কেমিস্ট্রির ভাষায় পলিমারকরণ। মানে অনেক ছোট ছোট জিনিস একসাথে মিলাবেন, মিলাই বড় একটা জিনিস তৈরি করবেন। সেই বড় জিনিস তৈরি করার যে প্রসেস অথবা প্রক্রিয়া, সেটাকে আমরা পলিমারকরণ বলবো আসলে। সো আমরা যদি সংজ্ঞাটা বুঝতে যাই, দেখো এখানের মধ্যে বলছে কোন বিক্রিয়া পদার্থের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু, মানে ছোট ছোট অণু অনেকগুলা, কি হবে, যে ইট যেমন বাড়ি যখন একটা তৈরি করবে, ইট একটা ছোট্ট পার্ট, সেই ছোট্ট ছোট্ট পার্টগুলো যুক্ত হয়ে যখন বৃহৎ অণু গঠন করে, মানে ছোট্ট ছোট্ট জিনিস মিলে যখন বিশাল বড় একটা জিনিস তৈরি করে, সেই জিনিসটাকে কি বলবো, পলিমারকরণ বিক্রিয়া বলবো, পলিমারকরণ বিক্রিয়া করব। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে এখানের মধ্যে, যেটা পরীক্ষার মধ্যে আসলে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধরো তুমি যখন একটা ইট বানাচ্ছিলে, ধরো এটা একটা ইট যোগ এটা একটা ইট যোগ এটা একটা ইট যোগ এটা একটা ইট, সো সবগুলো মিলে একটা কি হইলো, দালান হইলো না, দালান হইলো না। সো এই ছোট ছোট পার্ট গুলোকে, মানে একটা ইট, এই ইট একটা ইট একটা ইট, এই যে একটা 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 একটা, ধরো শুধুমাত্র একটা কার্বন ডাই অক্সাইড, আবার শুধুমাত্র একটা পানি, অথবা শুধুমাত্র একটা ম্যাগনেসিয়াম অক্সাইড, এই পার্টগুলোর যদি আমি শুধুমাত্র একটা 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 করে হিসেব করি, তাহলে এই যে একটা একটা একটা, এদেরকে কি বলা হবে কেমিস্ট্রির ভাষায়, মনোমার বলা হয়। মানে একটা সিঙ্গেল জিনিসকে কি বলা হয়, এই যে দেখো একটা জিনিসকে কি বলি আমরা, মনোমার বলি। তার মানে এই যে বিশাল বড় যে জিনিসটা তৈরি হইলো, এখানে আমরা এটাকে ইট বলতাম, বাট কেমিস্ট্রির ভাষায় একটা প্রোডাক্টকে ইট বলবো। এবং এটাও একটা তাহলে মনোমার একটা জিনিস, এটাও একটা মনোমার, এটাও একটা মনোমার, এটাও একটা মনোমার। তার মানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি পার্সোনালি মনোমার বলি। তাহলে অনেকগুলো মনোমার যখন একসাথে হবে, তাহলে সেটা কি তৈরি করবে, পলিমার। কারণ ছোট 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 জিনিস মিলে তৈরি কি হয়, পলিমার। তাহলে অনেকগুলো যদি আমার মনোমার থাকে, তাহলে সেখান থেকে কি তৈরি হয় বলতো, পলিমার তৈরি হয়। যেমন এখানের মধ্যে বলছে যে বিক্রিয়ার ফলে যে বৃহৎ অণু গঠিত হয়, সেটাকে কি বলা হবে, পলিমার বলা হবে, পলিমার। যেমন আমি এখানের মধ্যে বলতে পারি তোমাদেরকে খুব সহজে, ধরো মনোমার মানে একটা জিনিস, যোগ মনোমার মানে একটা জিনিস, যোগ মনোমার মানে একটা জিনিস। এইরকম অনেকগুলা মনোমার মিলে মিলে কি তৈরি করবে, অনেকগুলা মনোমার মিলে একসাথে পলিমার তৈরি করবে। অনেকগুলো মনোমার একসাথে মিলে কি তৈরি করবে, পলিমার তৈরি করবে। তারপরে একটা ব্যাপার তোমাকে এখানে বুঝতে হবে, মনোমার মানে ক্ষুদ্র একক জিনিস, পলিমার মানে অনেক বড় জিনিসটা। তাহলে এখন তুমি তো বলতেই পারো যে ভাই, আপনি যদি এখানে বলতেন যে এই যে দুইটা পার্ট, দুইটা মনোমার যদি একসাথে হইতো, দুইটা মনোমার যদি একসাথে হইতো, তাহলে এখানের মধ্যে কি তৈরি করতো, দুইটা জিনিস মনোমার হইলে সেটাকে ডাইমার বলা হয়। এটা আমরা একটু পর দেখতেছি। দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যদি কখনো দুইটা মনোমার একসাথে যুক্ত হয়, দুইটা, তাহলে সেই ক্ষেত্রে এটা ডাইমার বলে। ডাইমার মানে হচ্ছে দুইটা। যদি তিনটা যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে বলা হয় ট্রাইমার। কি বলা হয়, ট্রাইমার বলা হয়। যদি চারটা মনোমার যুক্ত হয়, ধরেন এখানের মধ্যে মনোমার আছে দুইটা, দুইটা মনোমার মিলে দুইটা একসাথে এরকম কম্পাউন্ড তৈরি করলো, সিঙ্গেল গুলোকে তো মনোমার বলা হয়। সো দুইটা যখন একসাথে হবে, তখন সেটাকে কি বলা হবে, ডাইমার বলা হবে। আবার ট্রাইমার কোনটা, যখন তিনটা, এই যে দেখো মনোমার যোগ মনোমার যোগ মনোমার, তাহলে কয়টা মনোমার,
একটা, দুইটা, তিনটা মনোমার। তাহলে তিনটা মনোমার একসাথে যুক্ত হলে এটাকে কি বলা হয় বলতো? তিনটা মনোমার একসাথে যুক্ত হলে এটাকে ট্রাইমার বলা হয়। এটাকে কি বলা হয়? ট্রাইমার। এই যে এটা দেখো, ভালো করে খেয়াল করো, এটা কি? এটা হচ্ছে ট্রাইমার। তাহলে দুইটা হইলে ডাইমার, তিনটা হইলে ট্রাইমার। আর যদি চারটা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে টেট্রামার বলা হয়। পাঁচটা হইলে পেন্টামার। এতগুলো দরকার নেই, একটা, দুইটা, তিনটা হইলে এটা জানলেই এনাফ আসলে। সো দেখেন, অনেকগুলো মনোমার যদি একসাথে যুক্ত হয়, অলরেডি আমরা পড়ে ফেলছি, অনেকগুলো যদি যুক্ত হয় পলিমার। এক দুইটা হইলে ডাইমার, তিনটা হইলে ট্রাইমার, অনেকগুলো হইলে পলিমার। সহজ হিসাব। এখন দেখো, এই পলিমার আসলে পৃথিবীর মধ্যে যে এই যে একটা আরেকটার সাথে একসাথে সংযুক্ত হয়, একটা আরেকটার সাথে যদি সংযুক্ত হয়, এটা কত ভাবে সংযুক্ত হতে পারে? উত্তর হচ্ছে দুই ভাবে। অর্থাৎ এই যে একসাথে যে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট সংযুক্ত হবে, এটা টোটাল দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে সংযোজন বা দ্রুত পলিমার, আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। দুইটার মধ্যে পার্থক্য কি ভাই? দুইটাতে একসাথে যুক্ত করলেই হয়ে যায়, এখানের মধ্যে আবার পার্থক্য রাখার কি দরকার? এটা যুক্ত করারই ব্যাপার। বাট দেখেন, ভালো করে খেয়াল করেন, যুক্ত হওয়ার পরবর্তীতে যদি কখনো দুইটা মনোমার বা অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হবার পরে সেখান থেকে পানি আর কার্বন ডাই অক্সাইড নির্গত হয় অথবা বেরিয়ে যায়, তাহলে সেই ধরনের পলিমারকে আমরা বলবো ঘনীভবন পলিমার। কি কি? একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর সংযোজন পলিমারের ক্ষেত্রে এইগুলো নির্গত হয় না, শুধু একটা আরেকটার সাথে সংযুক্ত হয়েই থেকে যায়। ঘনীভবন মানে কার্বন ডাই অক্সাইড এবং পানি বেরিয়ে যায় ওই বিক্রিয়াটা থেকে, তাই এটাকে বলা হয় ঘনীভবন। আর সংযোজন মানে কি? সংযোজন মানে একসাথে যুক্ত হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড অথবা পানি কোনো কিছুই নির্গত হয় না। সহজ হিসাব নিকাশ তো বুঝতে পারছি আশা করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংযোজন অথবা দ্রুত পলিমার। বুঝতে পারছেন আমার কথা? কোন পলিমার? সংযোজন অথবা দ্রুত পলিমার। সো সংযোজন অথবা দ্রুত পলিমার জিনিসটা কি? যখন কিছু জিনিস একসাথে মিলে মিলে অনেক বড় একটা জিনিস তৈরি হয়, সেটাকে কি বলবো? সংযোজন পলিমার। এখানে কোনো কার্বন ডাই অক্সাইড অথবা পানি নির্গত হবে না। তাহলে এখানে দেখো, আমরা চলো দেখি এখানের মধ্যে কি বলছে ওরা। এখানের মধ্যে বলছে যে বিক্রিয়াগুলো পলিমারকরণ বিক্রিয়ায় অনেকগুলা মনোমার অণু সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার তৈরি করে, একে সংযোজন বলে। এখানে বলতেও হবে না যে কার্বন ডাই অক্সাইড এবং পানি নির্গত হয় না। তো সংযোজন পলিমার দেখো, সংযোজন পলিমার বিক্রিয়ায় গঠিত পলিমারকে সংযোজন পলিমার বলে। সো এই সংযোজন পলিমার থেকে কিন্তু তোমার পরীক্ষার মধ্যে সিকিউ প্রশ্ন আসবে। কি প্রশ্ন? সিকিউ কোশ্চেন আসবে। তোমার পরীক্ষায় কি কোশ্চেন থাকবে? সিকিউ কোশ্চেন থাকবে। এখন একটা জিনিস বোঝার প্রয়োজন এই জায়গা থেকে যে সংযোজন পলিমার তোমার বইয়ের মধ্যে কতগুলো উদাহরণ দেয়া রয়েছে। উত্তর হচ্ছে তিন ধরনের। তোমার বইয়ের মধ্যে তিনটা সংযোজন পলিমারের উদাহরণ দেয়া রয়েছে, যেই তিনটা পরীক্ষার মধ্যে হুবহু চলে আসে এবং এটা জানাটা খুবই প্রয়োজন। তো চলো আমরা এখন কি করব সেটা হচ্ছে পড়বো। এই যে দেখো, সংযোজন বা দ্রুত পলিমার বইয়ের মধ্যে কয় ধরনের দেয়া আছে? তিন ধরনের। একটা পলিথিন তৈরি করবা, একটা পলিপ্রোপিন, একটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড অথবা পিভিসি। এই তিনটা জিনিস তুমি তৈরি করবা। আসলে কি কি? পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড। এই তিনটা জিনিস শিখলে পলিমারের জিনিসগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সো প্রথমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে পলিথিন, সো পলিথিনের লাস্টের যে ওয়ার্ডটা একটু ভালো করে খেয়াল করো তো, থিন। থিন তার মানে এখানের মধ্যে একটা দেখো তো, ইথিন আসে কি আসে না? ইথিন আসে কি আসে না? মানে ইথিনের যদি পলিমারকরণ করি, মানে অনেকগুলো ইথিনকে যুক্ত করি, পলিমারকরণ মানে বুঝবা অনেকগুলো জিনিসকে যুক্ত করা, পলিমার করণ। তাহলে ইথিনের যদি আমরা পলিমারকরণ করি তাহলে এখানের মধ্যে কি পাবো? পলিথিন পাবো। কি পাবো? আমরা এখানের মধ্যে পলিথিন পাবো। কি পাবো? পলিথিন পাবো। যেমন এখানের মধ্যে আমি যদি তোমাদেরকে একটু সুন্দরভাবে বুঝাই দিই, ইথিন, তাহলে অনেকগুলো ইথিন। তাহলে ধরো এখানের মধ্যে ইথিনের সংকেত কি? CH2 ডাবল বন্ড CH2। এখানে কতগুলো ইথিন তুমি জানো না এক্স্যাক্টলি কতগুলো ইথিন আসলে সংযুক্ত হবে। তো তুমি মনে মনে ধরে নিলা, ভাইয়া আমি যেহেতু জানি না কতগুলো ইথিন যুক্ত হবে, আমি মনে মনে ধরে নিলাম n সংখ্যক ইথিন সংযুক্ত হবে। কতগুলো ইথিন সংযুক্ত হবে? n সংখ্যক ইথিন সংযুক্ত হবে। তাহলে n সংখ্যক ইথিন যদি সংযুক্ত হয়, শুধু সংযুক্ত হলেই হবে না বাবা, এখানের মধ্যে কাহিনী আছে। সংযুক্ত শুধু হলেই হবে না, এখানের মধ্যে একসাথে অনেকগুলো সংযুক্ত হবার জন্য তোমাকে এখানে কিছু প্রসেস ফলো করতে হবে। সেটা হচ্ছে 1000 অ্যাটমসফিয়ার চাপ দিতে হবে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিতে হবে।
দেওয়ার পরবর্তীতে অনেকগুলো CH2, কতগুলো আমি জানি না, অনেকগুলো CH2। সো এখানের মধ্যে হয় কি, আপনি যে এই জিনিসটা লিখলেন, এই জিনিসটা যে লিখলেন, এটা হুবহু এখানে লিখে দেন CH2 CH2। তাহলে মাঝখানে যে দুইটা বন্ধন ছিল এটা লিখবো না ভাইয়া? অবশ্যই লিখবো, বাট একটু কাহিনী করে লিখবো। দেখো এই যে বন্ধনটা ছিল মাঝখানের, এই বন্ধনটা, এটা এখানের মধ্যে লিখে দাও, এখানের মধ্যে লিখে দাও। তাহলে ভাইয়া এখানের এই বন্ধনটা কি হবে? এই বন্ধনটাই তো আসলে ভেঙে যাবে। এই বন্ধনটা ভেঙে গিয়ে ওই যে আমাদের যে অনেকগুলো ইথিন থাকে, এই বন্ধনটা ভেঙে গিয়ে ওই অন্য ইথিন গুলাকে ধরার চেষ্টা করবে। কি করবে? অন্য ইথিন, কারণ এখানে তো অনেকগুলো ইথিন। দেখেন এখানের মধ্যে ইথিন আপনি জানেন না কতগুলো, CH2 ডাবল বন্ড CH2 প্লাস CH2 ডাবল বন্ড CH2 প্লাস CH2 ডাবল বন্ড CH2, এরকম জানেন না, লক্ষ 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 ইথিন যুক্ত হয়েছে। তো এতগুলো ইথিন, এটা কি মনোমার? এটা একটা মনোমার, এটা একটা মনোমার, দুইটা একসাথে মনোমার হইলে ডাইমার, তিনটাকে একসাথে ট্রাইমার, অনেকগুলোকে পলিমার বলা হয়। এখন এখানের মধ্যে যে আমার অনেকগুলো যুক্ত হবে, এখানের মধ্যে এই হাতটা ভেঙে যাবে, এই হাতটা ভেঙে যাবে। তো এই হাত যদি ভেঙে যায় এটাকে আমি লিখবো কিভাবে? ভালো করে মজার ভাবে একটু বুঝে, এই হাতটা ভেঙলে এই হাতটা এই কার্বনের কাছে চলে আসবে, সেম ভাবে এই হাতটা এই কার্বনের কাছেও চলে আসবে। মানে আপনি সবসময় মনে রাখবেন যদি হাত ভেঙে যায়, দেখেন একটা জিনিস ভালো করে খেয়াল করেন, ধরেন কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তো এই হাতটা কি এই কার্বনেরও অংশ, যেহেতু দুইজনে ভাগাভাগি করে আছে, এই হাতটা এই কার্বনেরও অংশ, দুইজন শেয়ারের মাধ্যমে তো আসলে বন্ধনটা গঠন করছিল। তো এই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে ওই বন্ধনটা কি হবে? একটা তো আছে, এই যে নিচেরটা তো এখানের মধ্যে আছে, বাট যেটা ভেঙে গেল, এই যে হাতটা তার ভেঙে গেল, এই হাতটা এই কার্বনের কাছেও আসবে, এই হাতটা এই কার্বনের কাছেও আসবে, অর্থাৎ এই হাতটা এখানেও যাবে, এই হাতটা এখানেও যাবে। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। মানে আপনি যেই হাতটা ভাঙতেছেন সেটা দুইটা কার্বনের কাছে দিয়ে দিলেই হইল। অর্থাৎ আপনার এখানে যেহেতু হাতটা ভেঙে গেল, এখানে যেহেতু আপনার হাতটা ভেঙে গেল, এই হাতটা এর কাছেও যাবে, এই হাতটা এর কাছেও যাবে, অর্থাৎ আপনি এই হাতটা এই কার্বনের কাছেও দিতে পারেন, এই হাতটা এই কার্বনের কাছেও দিতে পারেন। সো দুইজনের কাছেই চলে গেল। আপনি এখন যদি বইয়ের অনুসারে বলতে চান ভাই আমি হাত দুইটা এভাবে মাথার উপরে দেই, হাত দুইটা মাথার উপরে দাও, কোনো সমস্যা নাই, হাত থাকলেই হইছে বাবা, মাথার উপরে দাও, ঠ্যাঙের উপরে দাও, কোনো সমস্যা নাই। সুতরাং এখানের মধ্যে দেখো আমরা এভাবে ব্র্যাকেট ক্লোজ করব। কতগুলো ইথিন সংযুক্ত হয়েছিল বলতো? এন সংখ্যক না? তারা এখন এন সংখ্যক আসলে একসাথে কানেক্টেড থাকবে। তাহলে এটার নাম কি ছিল? এটার নাম ছিল কি ইথিন। এটার নাম কি ছিল? এটার নাম ছিল ইথিন। তো পলিমারকরণ যখন করলাম তখন এটা পলিমারকরণ করছি, তো পলিমারকরণ থেকে পলি শব্দটা আসবে। তাহলে ইথিনের সামনে যদি পলি বসে তাহলে হয়ে যাবে পলিথিন। কি হবে? পলিথিন। কি হবে? পলিথিন। হয়ে গেল। মজার জিনিস, এর পরবর্তীতে যদি আমরা দেখি সেটা হচ্ছে পলিপ্রোপিন। তাহলে পলিপ্রোপিন কোথায় থেকে আসছে? প্রোপিন থেকে আসছে বাবা, প্রোপিন থেকে আসছে। তাহলে প্রোপিন থেকে কি আসছে? প্রোপিন থেকে আসছে পলিপ্রোপিন। আমরা পলি মানে প্রোপিনের যদি আমরা পলিমারকরণ করি, পলিমারকরণ করি তাহলে সেখান থেকে কি পাবো? মানে যেহেতু পলিমারকরণ করব, পলিমারের প্রথম শব্দ কি? পলি, আর এখানে কি? প্রোপিন। তো পলি আর প্রোপিন এই দুইটা শব্দ একসাথে মিলে অনেকগুলো যেহেতু প্রোপিন, তাই তার সামনে আসবে পলি, তারপরে প্রোপিন। কি হইলো তাহলে? পলি প্রোপিন হয়ে গেল। সুন্দর জিনিস, সোজা জিনিস। বুঝতে পারছেন আমার কথা? কিভাবে আসলে পলি প্রোপিন আসলো? এরপর থেকে যখন আপনার আসবে জিনিসগুলো, আপনি প্রোপিনকে আগে টার্গেট করবেন। তাহলে পলি মানে অনেকগুলো প্রোপিন। প্রোপিনের সংকেত দুনিয়ার বুকে কে না জানে বলেন? প্রোপিনের সংকেত তো আল্লাহর দুনিয়ায় সবাই জানে। কি সংকেত? সংকেতটা হচ্ছে ধরেন CH3, তার পরবর্তীতে CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিনের সংকেত। সো এই যে প্রোপিনের সংকেত, কতগুলো প্রোপিন একসাথে কানেক্টেড হবেন আপনি জানেন না, তাই আপনি সামনে এন দিয়ে দিবেন। এন সংখ্যক প্রোপিন একসাথে কি হইলো? কানেক্টেড হইলো। সো একসাথে যদি কানেক্টেড হয় তাহলেই কি হবে? উত্তর হচ্ছে না। এখানের মধ্যে আপনাকে নির্দিষ্ট একটা তাপ এবং চাপ প্রোভাইড করতে হবে। কত তাপ দিবেন? আপনি এখানের মধ্যে তাপ দিবেন 140 অ্যাটমসফিয়ার চাপ দেন, আর 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেন। তাহলে এখানের মধ্যে কি হবে? ওই যে আমি আগের মতো বলছি, এখানের মধ্যে এই হাতটা ভেঙে যাবে, এই যে এই হাতটা ভেঙে যাবে, এই হাতটা ভেঙে এই হাতটা এই কার্বনের কাছেও আসবে, এই হাতটা এই কার্বনের কাছেও আসবে।
তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে আমার এখানের মধ্যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে এখানের মধ্যে দেখো CH3, আমি পুরাটাই লিখবো, আমি পুরো জিনিসটাই লিখবো এখানে। তাহলে পুরো জিনিসটা যদি লিখি CH3 CH CH2, দেখো ভালো করে খেয়াল করো, এখানে ভালো করে খেয়াল করো এখানের মধ্যে ব্যাপারটা কি ঘটতেছে আসলে। এখানের মধ্যে ব্যাপারটা কি ঘটতেছে, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করলাম, ক্লোজ করলাম। এখন এই যে হাতটা, এই হাতটা ভেঙে গেল, এই হাতটা এই কার্বনেরও অংশ, এই হাতটা এই কার্বনেরও অংশ। এই তো জাস্ট তুমি কি করবা, হাতটা ভেঙে, এখন বইয়ের মধ্যে কিভাবে দেয়া আছে দরকার নেই দেখার, ওরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অনেক কঠিন করে লিখছে, কোনো দরকার নেই। জাস্ট হাত দুইটা ভেঙে দিবা, একজনকে হাত এইদিকে দিবা, আরেকজনকে হাতকে এইদিকে দিবা, এবং তারা কতগুলো একসাথে হয়েছে n সংখ্যক, সেই nটাকে নিচে লিখে দিবা। তাহলে এইটা প্রথমে আমরা কি ছিল বলতো বাবা, এই জিনিসটা আসলে প্রথমে প্রোপিন ছিল না, প্রথমে কি ছিল, প্রোপিন। তো যখন এটা পলিমারকরণ হয়ে গেল, তাহলে এই জিনিসটা কি কি বলবো, পলিপ্রোপিন। কি বলবো, পলিপ্রোপিন বলবো। কি বলবো, পলিপ্রোপিন বলবো। সহজ জিনিস, সহজ সোজা সাপটা হয়ে গেছে। চলেন এরপরে আসো পলিভিনাইল ক্লোরাইড। এখন ভাই এটাকে আমি ভিনাইল ক্লোরাইড কিভাবে পাবো, দেখো ভালো করে খেয়াল করো, নাম আসছে পলি প্রথমে, কাকে মানে পলিমারকরণ কাকে করতে হবে, ব্লাস্টের পার্টটা, ভিনাইল ক্লোরাইডকে। তার মানে আমি যদি এখানে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, ক্লোরাইড এটাকে যদি পলিমারকরণ করি, পলিমারকরণ করি, তাহলে এখানে আমি কি পাবো, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড পাবো। তাহলে ভিনাইল ক্লোরাইডকে পলিমারকরণ করলে পলিভিনাইল ক্লোরাইড পাওয়া যায়। তাহলে ভিনাইল ক্লোরাইডের সংকেতটা জানতে হবে। এখন অনেকেই আসলে মানে মনে রাখতে পারে না যে ভিনাইল ক্লোরাইডের ভাই সংকেতটা কি। আচ্ছা আপনারা কি ইথিন চেনেন, ইথিন, দেখেন আমি যদি একটু চালাকি করে মনে রাখবেন, ইথিনের সংকেতটা কি, ইথিনের সংকেতটা হচ্ছে ভাইয়া CH2 ডাবল বন্ড CH2, হ্যাঁ এইটাই। আপনি ভিনাইল ক্লোরাইডের সংকেতটা এইটা সেম, এই জিনিসটা দিয়ে মনে রাখবেন। কেমনে, ভিনাইল ক্লোরাইডে একটা মজার বিষয় খেয়াল করেন, এখানের মধ্যে কি আছে, CH2, এখানের মধ্যে দেখেন CH2, তার পরবর্তীতে এখানে দেখেন ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড CH2, আপনি এখানে একটু থেমে যাবেন, 2 দিবেন না, 2 দিলে তো আসলে ইথিনই হয়ে যায়, যেহেতু এখানে ক্লোরাইড তাই এখানের মধ্যে সুন্দর মতো একটা হাইড্রোজেন কমিয়ে Cl দিয়ে দিবেন। অর্থাৎ এই ইথিন থেকে আসলে অনুপ্রাণিত হয়ে এটা আপনি শিখবেন, জাস্ট এখানের মধ্যে দুইটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন দিবেন, খুবই ইজি পিজি বাবা। এখন আপনি এখানের মধ্যে কি দিচ্ছেন, আপনি এখানের মধ্যে কি দিবেন, আসলে এখানের মধ্যে আসলে মানে উপযুক্ত তাপ চাপ দিলেই হয়ে যাবে। আসলে জৈব পার অক্সাইড দেওয়া হয়, জৈব পার অক্সাইড আসলে প্রোভাইড করা হয়। সো জৈব পার অক্সাইড প্রোভাইড করা হয়। সো এখানে যদি জৈব পার অক্সাইড প্রোভাইড করেন, আপনি কে শিখায় আসতেছি জাস্ট এই ভিনাইল ক্লোরাইড গুলো কতগুলো, n সংখ্যক। সো n সংখ্যক যদি একসাথে মিলে এখানের মধ্যে এই জিনিসটা ভেঙে যাবে, এই হাতটা এই কার্বনের কাছেও আসে, এই হাতটা এই কার্বনের কাছেও আসে। সো এই হাত যদি দুইজনের কাছে যায় তাহলে ব্যাপারটা কি রকম হবে, দেখো CH2, তার পরবর্তীতে কি ডাবল বন্ডটা থাকবে না, CH2ই হবে। কতগুলো, এই যে সামনে n সংখ্যক ছিল, এই যে নিচে একটা n সংখ্যক। তাহলে মজার ব্যাপারটা ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে এই যে বন্ধনটা, এই যে বন্ধনটা এটা ভেঙে গেল, এই যে বন্ধনটা এটা ভেঙে গেল। তাহলে এই হাতটা এর কাছেও আসবে, এই হাতটা এর কাছেও যাবে, তার মানে দুইজনের কাছেই, তার মানে এইটা আসলে এর কাছেও যাবে, একটা এর কাছেও যাবে। এই তো হয়ে গেল। ও আচ্ছা এখানের মধ্যে তো আমি দুইটা হাইড্রোজেন দিয়ে দিছি, না এখানের মধ্যে তো দুইটা না, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন। তার মানে এটা কি ছিল, এটা ছিল ভিনাইল ক্লোরাইড। এই যে উপরে লিখে দিছি ভিনাইল ক্লোরাইড, এটাকে পলিমার করে করলাম, তাহলে এইটার নামটা কি, এটার নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। বুঝতে পারছেন আমার কথা, খুবই ইজি, জাস্ট হাত দুইটা ভেঙে দুই পাশে দুইটা দিলেই হয়ে গেল। আর একটা আছে ঘূর্ণিমার পলিমারকরণ, অর্থাৎ আপনি এখানের মধ্যে লাইলন টাইলন পাবেন আসলে, বাট আজকের লেকচারটা একটু বড় হয়ে যাবে যদি এটা শেষ করি, এটার জন্য ডিফারেন্ট আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আপনি যদি চান এরকম করে আপনার সমস্যাগুলো এভাবে ভিডিও বানাই সলভ করিয়ে দেই, তাহলে অবশ্যই অবশ্যই গ্রুপে সরাসরি পোস্ট করে ফেলবেন,
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।